রিয়াদি যাবো পুজো দিতে, তো দেখতে থাকো আজকের লোক, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। দক্ষিণেশ্বর, এখান থেকে যাবো রিয়াদির বাড়ি, আর তারপরে যাবো পুজো দিতে। মেট্রো করেই আজকে যাচ্ছি আমি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো যেখানে আমি থাকি সেখান থেকে মেট্রো রাস্তাটা ইজি হবে। আজকে তোমাদের সাথে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, তাই এই ভিডিওটা করা। হ্যাঁ, মা ভবতারিণীর সাথে দেখা করতে যাব, ছাড়াও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের রেপ্লিকা। এটা দক্ষিণেশ্বরের একটা ল্যান্ডমার্ক বলতে পারো। যেটা বলছিলাম সেটা হচ্ছে রিসেন্টলি আমার চ্যানেল মনিটাইজেশনের পথে কিছু একটুখানি সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে রিউজ কন্টেন্টের একটা ইস্যু দেখাচ্ছে। তো আমি সেই ইস্যুগুলো সর্ট আউট করার কিছু চেষ্টা করেছি। জানি না ইউটিউব সেই অ্যাপিলটা মানবে কি না। তো আপাতত এই ভিডিও দিয়ে আমি সেই অ্যাপিলটা করছি। তোমরা অনেক দিন ধরেই আমার সাথে আছো, তাই ভাবলাম তোমাদের সাথে এই সমস্যাটা শেয়ার করে নিই। আর কথা বলতে বলতে চলে এসেছি রিয়াদির বাড়ি। আর রিয়াদি আমাকে একটা অসাম ম্যাঙ্গো মিল্কশেক খেতে দিয়েছে। অ্যাস্থেটিক রিয়াদি সুন্দর করে দিয়েছিল। পাখিটা ওই দিকে ইতিহাস হয়ে গেছে। আমার আগমনে দুটো কাণ্ড হয়ে গেছে গাইস, সত্যি। একটা তো এই যে জল পড়ে গেল, আর দ্বিতীয়টা এই দেখো রিয়াদির অ্যাস্থেটিক জিনিস বানানোর জায়গা। অ্যাস্থেটিক জিনিস বানানোর জায়গা, আমি অ্যাস্থেটিক জায়গা বলিনি। সুন্দর কিন্তু এগুলো সুন্দর, অনেক সুন্দর। স্কিনের কালারগুলো তুমি অনেক সুন্দর করো গো। মানে এগুলোর উপরে এবারে যার যার নাম যে চায়। সো গাইজ, ফেসবুকে একটা চ্যানেল আছে রিয়াদির কলকা কথা বলে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অর্ডার করে পারচেস করতে পারো। এগুলো খুবই সুন্দর কাজ। গাইজ, জিন্স প্যান্ট পরে দক্ষিণেশ্বর যাওয়াটা একটু আনএস্থেটিক, তাই রিয়াদির থেকে একটু শাড়ি ধার করে আমি একটা উইয়ার্ড ট্রানজিশন করতে চলেছি। আরে দেখো কি সুন্দর লাগছে না গাইজ। আই থিঙ্ক দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ বিং ম্যারিড। এই যে এত সুন্দর লাল পেরের শাড়ির সাথে সিঁদুরের এই টাচটা, সেটা যেন একদম অসম। জামাইবাবু কমলা লেবু, হ্যাঁ এই হলো আমাদের সায়ন্তন জামাইবাবু। হ্যাঁ, জামাইবাবুকে বাই বলে আমরা চললাম মা ভবতারিণীর উদ্দেশ্যে দক্ষিণেশ্বর কালী টেম্পলে। হ্যাঁ, শাড়ির সাথে আমার জুতোটা একটু ম্যাচ করছে না। অত ম্যাচ ফ্যাচ না করলেও হবে, আর কি করা যাবে। চলো যাওয়া যাক। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার পথে স্কাইওয়াকে এই দোকানগুলো তোমাদের নিশ্চয়ই চোখে পড়ে। হ্যাঁ, এই স্কাইওয়াকে যেই দাঁড়িয়ে আছে সেই দেখছি হাত জড়ো করে বলছে, নাও না একটা বাটা, নাও না। আরে হাত জড়ো করার কী হয়েছে? মায়ের কাছে যাচ্ছি, অবশ্যই বাটা নিয়ে তো পুজো দিতেই হবে, তাই বলে হাত জড়ো করলে ঠিক ব্যাপারটা কীরকম দেখায় না। দক্ষিণেশ্বরের লোকের সাথে দক্ষিণেশ্বরে এসছি গাইস। প্রথমবার রাতের বেলা এলাম, প্রথমবার। আগে যে কবারই এসেছি দিনের বেলা। ওই দেখা যাচ্ছে মন্দির, অনেক সুন্দর। আর শিব মন্দিরগুলো অন্ধকার, মায়াবতী অন্ধকারেও চমকাচ্ছে। কিন্তু সত্যি সত্যি শান্তি মতো পুজো দিয়েছি। 24 নম্বর স্টলে আমাদের মালপত্র রেখেছিলাম, পয়সা নেয়নি, শুধু ডালার টাকাটাই নিয়েছে। তারপরে সুন্দর শান্তি মতো পুজো দিয়েছি, কোনো অসভ্যতা। আমি আগের বারে যে এসেছিলাম এই মন্দিরের লোকগুলো প্রচণ্ড জ্বালিয়েছিল, এবার সেরকম কিছু হয়নি। তো সত্যি বলতে এইবারে পুজো দেওয়ার অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর আর স্নিগ্ধ। মানে ভালোভাবে মায়ের দর্শনও করতে পেরেছি, ভালোভাবে দেখতেও পেরেছি, আর পুজোও দিতে পেরেছি। আর তোমাদের যেটা বলার, রাতের বেলা আসলে একটু মানে সন্ধ্যাবেলার আরতির সময়টা আসলেই ভালো। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, মমিতার মা এবং বোন এসেছে, তারা সবাই যাবে মমিতার রুমে, আর আমি ফিরবো রুমে। আর রিয়াদির বাড়ি তো এখানে, রিয়াদিও বাড়িতে চললো। তোমাদের ব্লগটা আশা করি ভালো লাগলো। আর ইউটিউব প্লিজ আমার রিয়াদিতে দেখো। মমিতা কোলে কি বলছে? পুজো দিলাম কিরকম আমরা? সুন্দর, শান্তি মতো। আমাদের জন্য লাইন রেখে দিয়েছিল, আমরা গিয়ে ঢুকে পড়েছি। মন্দিরে পুজো দিয়ে এরকম একটু না করলে হয় ভালো। এখানে সব দোকানগুলো আছে। ও গাইস, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।